জজ, ব্যারিস্টার বা আদালতের সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর আপনাকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না সেটার বিচার বিশ্লেষণের জন্য আপনাকে কোর্টে যেতে হবে না। জজ, ব্যারিস্টার বা আদালতের সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে না ঘন্টার পর ঘন্টা। আসলে এগুলো বিচার বিশ্লেষণ করার জন্য যেহেতু মহান সৃষ্টিকর্তা আপনাকে একটা মেমোরি দিয়েছে, একটা মগজ দিয়েছে, এগুলো যদি অ্যানালাইসিস করেন, বিচার বিশ্লেষণ করেন, পার্থক্যটা সহজেই বুঝে যাবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন আপনি সামনে গেলেই তার রেসপেক্টের কোনো অভাব নেই। সে বোঝাতে চাইবে এটাই যে আমি আপনাকে এত ভালোবাসি, বলার কোনো ভাষা নাই। তার এক্সপ্রেশন এরকম দেখাবে, তার উত্তেজনা, তার সিস্টেম, মানে এত ভাব দেখাবে, বোঝা যাবে তার চেয়ে বেশি পরিমাণ কেউ আপনাকে ভালোবাসে না। সত্যিকার অর্থে এই মানুষগুলি আপনাকে ঠকায়। আপনি যখন এখান থেকে চলে যান তখনই পিছনে শুরু করে আপনাকে নিয়ে নানান তত্ত্ব উপাত্ত নিয়ে বিচার বিশ্লেষণ। সেগুলো সে একা করে না, আশেপাশে মানুষ থাকলে তাদেরকে চা খাওয়াবে, চা খাওয়ার পর পাশে বসাবে, বসায় তারপর বিচার বিশ্লেষণ করবে আপনাকে নিয়ে। অর্থাৎ আপনার পজিটিভ যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরবে নেগেটিভ সিস্টেম করে। কিন্তু এই বোকা মানুষগুলো এতটুকু বুঝতে পারে না এই যে সিস্টেম বা সে তত্ত্ব উপাত্ত এগুলো দিয়ে যে আপনাকে ছোট করতে চায়, সে কিন্তু আসলে এগুলো পারে না। কারণ যার কাছে সে এগুলো সেন্ড করছে সে বুঝে যায় এগুলো সব মিথ্যা তত্ত্ব, অর্থাৎ প্রতিহিংসা বশত হয়ে আপনি তার বিষয়ে এগুলো প্রচার করছেন। যার কারণে যারা সমালোচনা করে তাদের মূল্য সমাজে নাই, কোনো স্তরেই নাই, কিন্তু তাদেরকে মানুষ সবাই ব্যবহার করতে পারে সহজেই। কোনো কিছু প্রচার করতে গেলে আপনি অতি সহজেই তাদের কাছে এগুলো বলতে পারেন, প্রচার করবে সম্পূর্ণ গ্রামে বসে বসে নিজ দায়িত্বে। এই টাইপের মানুষগুলো যদি আপনি হয়ে থাকেন, চরিত্র বদলান। কাউকে আপনি বদনাম করে, কারো বিষয়ে সমালোচনা করে আপনি উপর উঠতে পারবেন না, বরংস সবার কাছে আপনি একটি গ্রহণযোগ্যতা হারাবেনই। আপনার অবস্থান এমন পজিশনে যাবে কোনো সময় আপনার মূল্যায়নই থাকবে না। সুতরাং কিছু চরিত্র আমার আপনার সবারই বদলানো উচিত। সমালোচনা এটা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের ছোট ভাই রেজাউল করিম।